ওকে, তো তোমার নাম কি বললে? স্যার আমার নাম দীপ রায়। দীপ রায়। তোমার কোথায় ইন্টারভিউ সেন্টার পড়েছিল? আমার বাড়ি হচ্ছে পূর্ব বর্ধমান জেলায়। পাড়া যে বাড়ি? ইন্টারভিউ করেছিল। আচ্ছা। হ্যাঁ, পাড়ায় বাড়ি। আসানসোল পুলিশ লাইনে, আচ্ছা। তো ডকুমেন্টস ভেরিফিকেশন হয়ে যাওয়ার পরে ইন্টারভিউ বোর্ডের যে মেম্বাররা ছিলেন কি কি প্রশ্ন ধরেছিল একটু শেয়ার করো সবার সঙ্গে। অ্যাকচুয়ালি আমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন কমপ্লিট হওয়ার পরে আমার শিফটে ছিল, গেটে একজন কনস্টেবল ছিলেন। তিনি গেটটি প্রথম খুললেন। হুম। আমি তাকে বললাম, স্যার আমি কি ভেতরে আসতে পারি? স্যার বললেন, ঠিক আছে এসো। আমি বললাম, আমি বলেছি, স্যার জয়েন, স্যার জয়েন ম্যাম। হ্যাঁ, একজন ম্যাম ছিলেন বয়স্ক, পাঁচজন স্যার ছিলেন, একজন ম্যাম ছিলেন। হ্যাঁ, হ্যাঁ, ম্যাডাম পাশ থেকে বললেন যে, তুমি এনসিসি করেছো? আমি বললাম, না ম্যাম এনসিসি করিনি। বলছে, তুমি সিভিক? আমি বললাম, না। আমি বললাম, আমি একজন জেনারেল ক্যান্ডিডেট। ম্যাডাম বললেন, ঠিক আছে বসে বসে বসে। স্যার বললো, তুমি কি করেছো? আমি বললাম, স্যার আমি বাংলা অনার্স নিয়ে মাস্টার ডিগ্রি করেছি। হুম, হুম, যে বাহ! নিয়ে স্যার কোশ্চেন করলো যে জীবনানন্দ দাশের কয়েকটি কবিতার নাম বলো। সেই মুহূর্তে মনে পড়ছিল না আমি কিন্তু বললাম, স্যার এই মুহূর্তে আমার মনে পড়ছে না। স্যার বললো যে, কিভাবে মারা গিয়েছিল? আমি বললাম, স্যার আমার যেহেতু হাইট বেশি, আমার প্রথমেই স্যার কোশ্চেন করলেন যে, তোমার হাইট কত? আমি বললাম ১৭৫ সেমি। আচ্ছা। স্যার বললেন, স্যার বললেন, ফুটে কত? আমি বললাম ৫ ফুট ৯ থেকে কিছুটা কম। নিয়ে বললেন, বাহ! নিয়ে বললো, ওয়েট কত? আমি বললাম, স্যার ৭২ কেজি। বলছে, নিয়ে বললেন, পূর্ব বর্ধমান জেলা, আমাদের থানা কটি? আমি বললাম, স্যার ৪টি থানা আছে, একটা মহিলা থানা। সঙ্গে সঙ্গে স্যার বললেন যে, সাইবার ক্রাইম থানা কাছে। স্যার যে কোনো ডিজিটাল অপরাধ যেমন ব্যাংক প্রতারণা। আপনারা স্যার বললেন, খুব ভালো। দিয়ে তারপরে বললো যে, তোমাদের পূর্ব বর্ধমান জেলার ব্লক কটি আছে? আমি বললাম, স্যার আমাদের 23টি ব্লক। স্যার হিসেবে বললেন, ঠিক আছে এসো। স্যার বললাম, ধন্যবাদ স্যার, ধন্যবাদ ম্যাম, শুভ। নিয়ে বেরিয়ে চলে। বাহ, খুব ভালোই ইন্টারভিউ দিয়েছো ভালো আছে। ফ্লুয়েন্টলি। ঠিক আছে, একদম। তবে এই এই যে কোশ্চেনগুলো তোমার কি মনে হয়েছে, কমন না আনকমন? হ্যাঁ, স্যার আমার কি মনে হয় যে কনস্টেবল ইন্টারভিউতে ১-২ মিনিটে কোশ্চেন পারা না পারাটা কোনো বড় ব্যাপার না। একদমই তাই, আমরা স্যার তো প্রথম প্রথমত থেকেই বলে আসছি। ২ মিনিটে ২ মিনিটে কিছু একটা দেখাতে হবে যে অন্যদের থেকে আলাদা। হ্যাঁ, হ্যাঁ, স্যার যেমন নাইস ডে বা আপনাদের দিনটি শুভ হোক, এই কথাটা একমাত্র WBCS বা ইউপিএসসি হ্যাঁ, স্টুডেন্টরাই বলে। এটাই হয়। আমি ওইটা বলার চেষ্টা করেছি যে, স্যার আমাদের দিনটি শুভ হোক। বলার পরে দেখুন স্যাররা আমার খুব চাপে কিছুটা আলাদা করা। হ্যাঁ, একদম ঠিক আছে, অবশ্যই। তোমার প্রিলিমসের স্কোর কত ছিল? আমার স্যার স্কোর আছে ৫৫ জেনারেল। ঠিক আছে, 10 তো এভারেজ সবাইকেই দেবে। ঠিক আছে, তোমার তো হ্যাঁ, ভালোই হয়েছে, তো আরামসে হ্যাঁ, তুমি ক্র্যাক করে দেবে বলে আশাবাদী আমরাও। ঠিক আছে, ঠিক আছে, অবশ্যই না, হয়ে যাবে। হুম, ৫৫ ভালো স্কোর আছে, এই কোশ্চেনে ৫৫ খুবই ভালো স্কোর আছে। হ্যাঁ, স্যার ওই ঠিক আছে। ৩টে কোশ্চেন বাদ গেল। হ্যাঁ, ম্যাথের 3টে কোশ্চেন যে বাদ গেল, নেপালির জন্য যে, যাই হোক, ওটা সবার জন্যই বাদ গেছে, কিছু তো করার নেই, আমাদের হাতে তার কিছু করার নেই। হ্যাঁ, হ্যাঁ, বাট এর পরে বোর্ড হয়তো সেই বিষয়গুলো বিবেচনা করবে। কারণ ইংলিশ যে কোশ্চেনগুলো হয়ে থাকে আমরা দেখেছি সেখানে লিখে দেয় যে বাংলাতে বা আদার্স ল্যাঙ্গুয়েজে কোথাও ভুল থাকলে ইংলিশটাকে প্রাধান্য দেওয়া হয়, এখানে নেপালিটাকে প্রাধান্য দিয়েছে বেশি। তো কি আর করা যাবে, কিছু তো করার নেই, সিস্টেমের এগেনস্টে আর কত দূরই বা যেতে পারি। তবে হ্যাঁ, একবার রিমাইন্ড দেওয়া উচিত যে এরকম ভুল করলে বাঙালি ছেলেদের সঙ্গে এটা একটা মানে অবশ্যই। খারাপ করা হচ্ছে বলে মনে হয়। হুম, ঠিক আছে, থ্যাংক ইউ। ঠিক আছে। ধন্যবাদ। হ্যাঁ, ওকে, ঠিক আছে। ঠিক।